আমি মন্ডল পাড়ার বউ জলে লাঞ্চে যাচ্ছি জলে লাঞ্চে যাচ্ছি সঙ্গে নাই তো কেউ আমি মন্ডল পাড়ার বউ আমি মন্ডল পাড়ার বউ মন্ডল পাড়ার বউ আমি মন্ডল পাড়ার বউ যাচ্ছি আমি চুপি সারি স্বামী যদি জানতে পারি যাচ্ছি আমি চুপি সারি স্বামী যদি জানতে পারি ফোন আমার নেবে কিরি ফোন আমার নেবে কিরি করবে কেউ কেউ আমি মন্ডল পাড়ার বউ আমি মন্ডল পাড়ার বউ মন্ডল পাড়ার বউ আমি মন্ডল পাড়ার বউ মন্ডল পাড়ার বউ আমি মন্ডল পাড়ার বউ। আচ্ছা দিদিরা তোমরা তো শর্ট ভিডিও করো আজ কিন্তু আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করব। দেখুন এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না তা আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব। আরে হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না। এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণাম কোন শালার অভিশাপে এই বউ পেলা এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণাম কোন শালার অভিশাপে এই বউ পেলা এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু দক্ষিণা। দাতা দিয়েছে সার কেড়ে নিল সুর উঠতে বসতে ডাকে পুরোই দূর দাতা দিয়েছে সার কেড়ে নিল সুর উঠতে বসতে ডাকে পুরোই দূর বাবাকার পদরেণু মাথায় নেব তিয়লের পাশে আজ পুঁতে থব এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই কোন শালার অভিশাপে এই বউ পেলা এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু দক্ষিণা। তবে যে শালা আমার ঘটুগিরি করেছে ও যদি আমি কোনদিন দেখা পাই জ্যান্ত পিচের রাস্তায় গেড়ে দেবো। হ্যাঁ এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাছাকাছি টিওলে যদি সেই টিওলে জল আনবি না দূরে একটা টিওল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম। বলছি শুনতে পাচ্ছ কে আমি আমি কি আমি তোমার স্বামী। তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না তুমি বলো না আমি কোথায় ছিলাম। ও মা গো তোমার তো ভাত বেড়ে দিয়ে এসেছিলাম আমার মনে নেই গো। চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়েছে সেটা ওর মনে নেই। এই শর্ট ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হায় তুলে নিল নিয়ে বলছে ইয়াসে দিওয়ানে হি পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছে সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না। আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসে তখন ওই সকাল হবো হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা 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 আমার বাবা ঠিকরিকে উঠে পড়েছে বলে হ্যাঁ রে বাবা বউ আমার চুম খায় বলছে কেন রে আমি দে বাবু হ্যাঁ তোমার বৌমা চুম খাবে বলে হ্যাঁ রে বাবা মা চুম খায় বলেছে আমি না না তোমার বৌমাকে নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলো তিনি ভালো লাগে আমি বই তুই সব কর তা বলে চান করে উঠে সানের ঘাটি ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমার ভালো লাগছে না আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো। আমি বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই আমি তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো। থাকি আমরা টালির ঘরে আলো ঘুম মেরে জ্বালাই তবে কেন বইয়ের হাতে কিল ঘুষি খাই দয়াল কিল ঘুষি খাই একই খাটে থাকি আমরা একই ব্যবহার এই কি রে বিচার তোর এই কি রে বিচার
এই কি রে বিচার বউ, এই কি রে বিচার, আমি কোন দোষের দোষী রে, জামা কেন ছিলি রে, ভাইবো এই কি রে বিচার তোর, এই কি রে বিচার, এই কি রে বিচার বউ, এই কি রে। ভাইবো তোর এই অবস্থা কেন? কাকা এর জন্য দায়ী সব তোমার বৌমা। বৌমা? তাহলে ঘটনাটা বলি কাকা, আলমারি গায়ে মোবাইল লেগে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি নাই নাচতেছে কাকা। আচ্ছা টুক করে যেই মোবাইলটা নিচি তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিল। ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার। কাকা আমার লাইন ধরে লাগালো। তোর লাইন আমি এমনি ধরিনি, জেলায় ধরেছি। তুই যে জেলায় জ্বলে পুড়ে ছাই, আমিও সেই জেলায় জ্বলে পুড়ে ছাই। ওই যে আমরা কাকা ভাইবো জ্বলে পুড়ে ছাই, আর তোর কাকি তোলে হাই। তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করুক, তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না। শালা গান ধরেছে, আমি মনে করি আমার হাঁকি মেরেছে। একা তুই এই মাত্র ভয় পেয়েছি না? হ্যাঁ ও ভয় সবাই পায়। ফালতু কথা বলি ঠিক আছে? তুই চুপ কর না। তুই ঠিক কর না। এই হই দে হই দে কি বৌমা মনে হয় বাড়ি নিয়ে আসছে। কিরম হলো কিরম হলো কিরম হলো? সত্যি কারে তুই আচ্ছা কাকা আমার। এ বউ দেখলে ম্যাজিস্ট্রেট বন্ধু ভয় পায়। বেকার কথা বলি ঠিক আছে? তুই থাম না। তুই ঠিক কর না। এই এক্ষুনি একা চড়ে তোর কাকির দাঁতের পাটি ফেলে দিতে পারি। এ খা কাকিমা এই মাত্র তো ঠেলা মেরে ফেলে দিল না? হ্যাঁ রে বাবা, আমি ছাতার শিক্ষা দিয়েছি। এ কি মানুষ রে, এ নাকি চাঁদা শিখাতে। তোর কাকিমা ঠেলা মারবে? এ তোর আমার চেনা হয়ে গেছে, তুই চুপ করে থাক। এত বড় বুকের পাটা? তুই আর কথা বলিস নি। এ থাম না, এক্ষুনি একা চড়ে তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি। এ কা কাকিমা ফের ঠেলা মারলো না? না না, তোর এখানটা কি হয়েছে দেখতিছি। কি হয়েছে? এ তিল তো ডাক্তার দেখাইনি। এ কি মানুষ রে, তিল লাগি ডাক্তার দেখাবে। এ তোর আমার চেনা হয়ে গেছে, তুই চুপ করে থাক। হ্যাঁ তুই থাম না। তুই আর কথা বলিস নি। রে বাবা, কই আমার সামনে কই কাকিমার একবার মেরে দেখা দিন দেখি। তোর সামনে তোর কাকির মারবো? হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা। হ্যাঁ রে কই মার না দেখি। মার কারবাল দেখে নে, মারের আওয়াজ কারবাল দেখে নে। মার। একা তা থামবি তো নাকি? একটা মানুষের জোর করে মারবো, তার রাগ তৈরি করবো না? পাগলা কোথাকার। একা দেখেছি সবে মাথায় আসছিলাম, দেখেছি মার কারবাল দেখে নে, মারের আওয়াজ কারবালে কান পেতে শুনে নে। যাও চলে যাও। দিলে তো আমার ভালো ভিডিওটা নষ্ট করে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই। তোমার জন্য যদি আমরা এই শর্ট ভিডিও বন্ধ করতে হয়েছে, তুমি মনে রেখো বাড়িতে গেলে তোমার ভাত আমি বন্ধ করে দেব। ঠিক আছে যাও, দেখা যাবে, যাও। দিচ্ছি একদম। তুই একবার বাড়ি যা। কেন? তোর ভাত বন্ধ করতে বলে। ও ওর ইয়ার কি মারি। এই তো হাতে হাততালি মারাটা ইয়ার কি না? আমি হাতে হাততালি মেরেছি, দেখা পেয়েছি? না দেখা পাইনি। তোর খুব সূক্ষ্ম নজর বুঝলি। আমি বলছি ভাইপো তুই চলে যাচ্ছি, হ্যাঁ। আমিও চলে যাচ্ছি, হ্যাঁ। তো এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না? কাকা ওই জন্য তোমার কাছে তো আসা। বলছি তুই আমার 2 দিন সময় দিতে পারবি? কাকা 2 দিন সময় দিতে পারি, কিন্তু এই 2 দিন আমি বাড়ি যাব না। কেন? বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁতবে বলেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বাড়ি যাওয়ার দরকার নেই। কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি। আচ্ছা তুই আমার 2 দিন সময় দিচ্ছি, হ্যাঁ। শুধু 2 দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কলকল করে গড়িয়ে যায়। অন্যায়টা করেছি, কি অপরাধটা করেছি? সবাই তো শর্ট ভিডিও করে, আমি সামান্য একটু শর্ট ভিডিও করছি বলে তুই এইভাবে আমার গরুর মতন টেঁয়ে গেলি। তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কেউ হতিস, তোর মাথা আমি মাছের মতন চিবিয়ে খেতাম। আজকে তুই বাড়িতে আয় না, আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের থালা আমি ধরে দেব না। ও
ও কাকিমা। হ্যাঁ কে? আরে আমি তোমার বৌমা। হ্যাঁ কি হয়েছে বল? বলছি একটু হলুদ গুঁড়ো দাও না, তোমার ভাইপো কালকে আনলে আর দিয়ে দেবো। হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কান্না গ্যাপ পড়ুক। মানে আমি চিন্তা করেছি আমি 2 দিন ধরে কাঁদবো, তো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কান্না তো গ্যাপ পড়বে। তা তুমি এক কাজ করো না, তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। ওই চিন্তা, তা আমার কান্না তুই কাঁদতে পারবি? আরে বাবা না পারার কি আছে? ওই আই দেখি এখানে আই, বসে বসে কাঁদ দেখি কাঁদ। কাঁদবো কাঁদবো। হ্যাঁ কাঁদ দেখি কাঁদ। ও কি করে কান্না, ওরম কাঁদলে কিন্তু হলুদ গুঁড়ো দুবুনি বলে দিচ্ছি। তা কেমন করে কাঁদবো? আমি সেরম করে কাঁদছি তুই সেরম করে কাঁদ। তোর কি হাঁপানি রোগ টোক আছে নাকি রে? দেখ বাবু, আমার হাঁপানি রক্ত হবে কেন? আমি 1 সপ্তাহ আগে চিত্রন থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি। ওরে ওটা মেকআপ নয়, চেকআপ। কাঁদ কাঁদ গেগড়ে গেগড়ে কাঁদ, আর মা কালীর কাছে মানত কর, হে মা কালী ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো। কই কাঁদে কাঁদে। হে মা কালী, ওই খেদো মরলে আমি তোমার কাছে জোড়া পাঠা বলি দেব। রাইট কান্না হচ্ছে, রাইট কান্না হচ্ছে। তুমি এই কান্নাটা ধরে রাখো আর আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি। ওহো মাগো, কি মারটা না মারলো, আমি কিচ্ছু করিনি। কি হলো কাকিমা, তুমি ফিরে এলে কেন? না না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি। ওহো মাগো, কি মারটা না মারলো। হ্যাঁ মা কালী, ওই খেদো মরলে আমি তোমার কাছে একটা নয় 2 পাঠা বলি দেবো। কি সর্বনা, আমি মেরে গিয়ে 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে, সেখান থেকে কান্না বন্ধ দেয়নি। কান্না করছে করছে ফের আমার মৃত্যু কামনা চাইছে। আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাঁটা বলি দেবে। এ বউ তা রাখবো না, এ বউ আমি মেরে মেরে দেবো, জেলে খাটি খাটবো। এ বউ আমি রাখবো না, একে আমি উপরে পাঠিয়ে দেবো। ও মাগো, ও মাগো, ও মা। ও মাগো, কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা, কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা। ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো। মা তুই থাম, মা তুই থাম, মা তুই থাম 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 থাম। কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা, কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা। ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো। মা তুই থাম, মা তুই থাম, মা তুই থাম 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 থাম। কি ভুল? ব্যবস্থা করো। ও কাকা, তুমি আমার মারলে। তুমি আমাদের বাড়িতে কেন? তুই মারলে কেন? তোর আজকে ব্যবস্থা করে দেবো। আমি যদি ব্যবস্থা করতে পারছি, আমি ফলসাইমের সুচরিতা নয়। তোমরা কই যাও? মা থাম, মা থাম। আমি তোমার কোনো কথা শুনবো না। এই মুহূর্তে তোমার ভাইপো ডাকবো। এই যে, তুমি কোথায় গেলে গো? ছুটে এসো গো, ছুটে এসো। কি হচ্ছে আজকে? দেখো না তোমার কাকা আমার কি মারটা না। ও আল্লাহ। কাকা, তুমি তোমার বৌমার মেরেছ? কি করে হয়েছে আমি বলতে পারবো না। তুমি তো আমাকে 2 দিন সময় চাইলে, একদিনই মাথায় ঝেড়ে দিলে। তুমি তো আমার বলতে পারতে, আমি ঝেড়ে দিতাম। তুমি কি মনে করছো, কি মনে করছো কি আজকে তোমার ব্যবস্থা করে দেবো? ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় 2 ঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাইপোর খেলা আছে জমবে এবার, থানায় তুলে দেব আমি তোমার। ভাইপো থানায় দিনি, রায়দিক থানার পুলিশ প্রচুর মারবে। কোনো কথা না, আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো। ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় 2 ঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাইপোর খেলা আছে জমবে এবার, থানায় তুলে দেব। ও ভাইপো ক্ষমা দো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা। এই যে তোমার বলি, তা তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভীমরতি চাচ্ছে না কি? তুমি ওদের সঙ্গে লেগেছো। নিজের গাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবো আমি, বৌমা তো ঘোমটার নিচে। হ্যাঁ বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল, আর আমি কই তুমি, তুমি বলে তো বৌমা ঝেড়ে দিছি। পরের বইয়ে শাসন করা ভেবেছ কি পান্তা পড়ছি। ওরে পশু সরে দাঁড়া,
তোর বউ কি নেকা ষষ্ঠী। এ আমি পশু। তা কি বলবো, বৌমা কি বুঝতে পারো না? যখন আমি মারবো বলে তুলতেছি, বৌমা তো ঘোমটা উঁচু করে বলতে পারতো যে কাকা মেরুনি, আমি তোমার বৌমা। নিজের গাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবো আমি, বৌমা তো ঘোমটার নিচে। পরের বয়ে সেশন করা ভেবেছো কি পান্তা পষ্টি। ওরে পশু সরে দাঁড়া, তোর বউ কি নেকা ষষ্ঠী। এত জোরে মেরেছে জ্বালায় জ্বলে যাই, জবাব তোমার দিতে হবে বিচার আমি যাই। ও ভাইপো ক্ষমা তো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা তো, দো ক্ষমা। এই শোনো, কোনো ক্ষমা নয়। তোমার কাকা আমার কানের গোড়ায় এত জোরে মেরেছে, আমার কানে মনে মনে মেশিন বোয়াতে হবে। আমি তো মেরেছি। ও মা গো, কে মেরেছে? দেখেছো এই একদম মিথ্যা কথা বলবে না। বৌমা আউল দিবে শুধু। তুমি না। কি ভাবছো কি? আরে বাবু থামো, আরে বাবু থামো তো। এ আমরা হাত তুলেছি কেন, ওকে পুলিশ নাকি? না, ঘটনাটা কে বলবে? তুমি বলবে না? তোমার বলা দরকার নেই। কাকা বলবে? কাকা তো মাথা ঠিক নেই। কাকিমা তুমি বলো। তাহলে ধর্ম বাবা আমি বলি, তুই শোন। তোর কাকা আমার মেরেছে। কাকা তুমি কাকিমার মেরেছো? তুই তো বললি তো। আমি কাছে এমন সময় বৌমা এসে বলছে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে। বাকিটা আমি বলছি। তোমার কাকিমা বলছে, দেখো বৌমা, আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো, একটুও গ্যাপ দেবো না। তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন? তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে গেছি। তোমার কাকা কিছু না বুঝে কে সব হুড়মুড় করে বললো, আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল। দাদা চিন্তা করো, নিশি নাম ধরে রাখে জানি, হরি নাম ধরে রাখে জানি, কেউ কারোর কান্না ধরে রাখতে পারে? গৌর প্রেমানন্দ একবার। কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে। আমি ঝাড়তে চাইনি, বাতাসা ছড়াতে গিয়ে তোর কাকির পড়ে গেছি। শর্ট ভিডিও করবো আমি, হবো যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। কি হয়েছে? তুমি আমার জামু মানের সঙ্গে তুলনা করলে? জামু মানে দেখতে কেমন জানো? কেমন? আমার যে দাঁড়ানো আরসিটা আছে, ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেহারার আকারটা কি। শর্ট ভিডিও করবো আমি, হবো যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। সুন্দর বলে নে দুনিয়া করবে এবার শেষ, নারীর হাতে মোবাইল নষ্ট করবে। ও ভাইপো ক্ষমা তো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা দো ক্ষমা। সত্যি কাকিমা, তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে সেটা আমার সব থেকে বড় ভুল ছিল। আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম, তাহলে এত বড় গন্ডগোল আর হতো না, আর আমার এইভাবে মারো আর খেতে হতো না। তবে কাকা বাবু, আমি চলে যাচ্ছি। আর যার আগে একটা কথা বলে যাচ্ছি, যে কোনো কাজ করবে একটু দেখাশোনা করো। দেখেছো কত আস্তে রেখেছি, ঠিক শুনতে পেয়েছে। আর একটা তো বোঝাই কানে মেশিন বাজাতে হবে, জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিল আমার। শোনো কাকা বাবু, ও রাগের মাথায় দু চারটা কথা বলতে হয়। এই যে আমি ঘরে চলে যাচ্ছি, আর তুমি এসো। ও বৌমা, হলুদ গুঁড়ো লাগবে না? না না, ও ওই সাংঘাতিক মেয়ে, নাচুনি মেয়ে, কোথা থেকে এনেছি? ফলতা থেকে। আলতা পরিয়ে ফলতায় পাঠিয়ে দে। একা তোর বৌমা যাওয়ার সময় গরম ভাব দেই কে গেল না? ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে, বেখরা কি লোক ধরে পিটবো। পরের মেয়ের মারা ঠিক নয়। তাই তুই মারলি? বলা ভুল হয়ে গেছে। তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো, আমাকে ক্ষমা করে দিয়ে। দিচ্ছি কি দিচ্ছি। আরে কি? আরে সমবয়স্ক কাকা ভাইপো, তোর আমি ক্ষমা করে দিচ্ছি। সত্যিকারে আমার কাকা। তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি। বেরিয়া যার পথে একটা কথা বলে যাই, তা বল। মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও। ও কা, হ্যাঁ তোমার বৌমার কাছে তাই পেরে উঠি না। হেস। বেখরা কি টাকা নাও নেবে এখন? আচ্ছা মাসে অন্তত 3-4 ঘা করে দিও। শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে? একজন আর কান্না নাকি আর একজন ধরে রেখেছে। আমার ভাল লাগে না, আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টে দেবে বলে লেগেছে। একটু বলি, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গাছে পাটে, এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে। এ বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই,
নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই। 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয়। বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। তুমি এই মোবাইলের কথা বলছো তো? এই মোবাইলে আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো। এই তো! টাকা 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 ছাড়া তুমি কি জানো, তাই না? তুমি কি জানো, যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল, বাবা জামাই তোমার কি চাহিদা বলো। আমি তখন বলেছিলাম, বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ, এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। কই, তখন তো আমি টাকার লোভ করিনি। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, আদর্শের আতুর ঘর থেকে মূল্যবোধের বুড়ো আঙুল চুষে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি টাকা টাকা করছিলে না? তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো, আমার সারা জীবনের সঞ্চিত অর্থ 7 লক্ষ টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। আরতি, তোমাকে আমি অনেকবার বলেছি, যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না। তুমি আমার কোনো কথার মূল্য দাও না, তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো, এই টাকাকেই নিয়ে থাকো। আমি চললাম। অর্পণ, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝ বেদনা। 2টি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝ বেদনা। 2টি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। তোমারই প্রেমের কাছে চিরঋণী করে আরো কিছু ছবিতে হৃদয় ভরে। তোমারই প্রেমের কাছে চিরঋণী করে আরো কিছু ছবিতে হৃদয় ভরে। অনটুকু তার আমি সধিতে পারি, ব্যথা দিয়ে তাই আর বেদনা, বেদনা। অর্পণ, এই তো সেদিন আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে।